দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 আসর। 12 দলের লড়াই এসে থেমেছে 2 দলের লড়াই, অর্থাৎ টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 আসর এখন ফাইনাল ম্যাচের অপেক্ষায়। আচ্ছা, টুর্নামেন্ট যে ফাইনাল ম্যাচ পর্যন্ত এসে ঠেকেছে তা তো জানলেন। কোন দুইটা দল ফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে তা কি জানেন? চলুন তাহলে জেনে নেওয়া যাক কবে কোথায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কোন কোন দল সেই ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছে। গতকাল টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। আর এই ম্যাচে অংশগ্রহণ করেছিল গোপালপুর উপজেলা দল ও ভূঁইয়াপুর উপজেলা দল। বুঝতেই তো পারছেন তারকায় ঠাসা দুই দলের লড়াই কতটা জম্পেশ ছিল। জমজমাট এই ম্যাচে গোপালপুর উপজেলা দল ভূঁইয়াপুর উপজেলা দলকে 3-1 গোল ব্যবধানে হারিয়েছে। খেলার ফলাফল শুনে আপনাদের মনে হতেই পারে যে গোপালপুর হেসে খেলে জিতেছে, তবে যারা স্টেডিয়ামে বসে খেলাটি উপভোগ করেছেন তারাই জানেন যে ম্যাচটি কতটা উত্তেজনাপূর্ণ ছিল। ম্যাচের শুরুতে রবিউলের বুদ্ধিদীপ্ত পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন মিশু, অর্থাৎ মিশুর এই দারুণ ফিনিশিং এ 1-0 গোলের লিড পেয়ে যায় গোপালপুর উপজেলা দল। মিশুর এনে দেওয়া এই লিড অবশ্য বেশিক্ষণ টিকেনি, গোলকিপারের ভুলে ওন গোল হজম করে বসে গোপালপুর। ফলে ম্যাচের সমতায় ফিরে যায় ভূঁইয়াপুর একাদশ। এরপর লম্বা সময় আর গোলের দেখা পায়নি কোনো দল। একটা সময় মনে হইতেছিল যে 1-1 গোলের সমতায় থেকে ম্যাচটি হয়তোবা টাই ব্রেকারে গড়াবে। মাঠে উপস্থিত দর্শকেরা যেন টাই ব্রেকার দেখার অপেক্ষায় ছিলেন, তবে মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। ম্যাচের শেষ ভাগে এসে দারুণ ভাবে ম্যাচে ফিরে রবিউল মামুন মারুফরা। তাদের দাপটে শেষ 10 মিনিটের ঝড়ে স্রেফ উড়ে যায় ভূঁইয়াপুর একাদশ। ম্যাচের শেষ ভাগে এসে একটি সেট পিস পেয়ে যায় গোপালপুর একাদশ। সেট পিস থেকে বিশ্বমানের এক গোল করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং গোপালপুরের কৃতি সন্তান রবিউল হাসান। রবিউলের করা এই চোখ ধাঁধানো গোলে আরো একবার ম্যাচের লিড পেয়ে যায় গোপালপুর উপজেলা একাদশ। তবে এরপরে আর দুশ্চিন্তা বাড়তে দেননি গোপালপুরের ফুটবলাররা। ম্যাচের একদম শেষ মুহূর্তে এসে আরো একটি গোল করেন গোপালপুরের বিদেশি তারকা। তার এই গোলে শেষ পর্যন্ত 3-1 গোল ব্যবধানে জিতে ফাইনালে উঠে যায় গোপালপুর উপজেলা একাদশ। ফাইনালে গোপালপুরের প্রতিপক্ষ হলো টাঙ্গাইল সদর উপজেলা দল। প্রথম সেমিফাইনালে টাই ব্রেকারের মাধ্যমে তারা হারিয়েছে নাগরপুর উপজেলা দলকে। ফাইনালিস্ট দুই দলের সর্বশেষ দেখা ম্যাচটি হয়েছিল ড্র। এবার আগামী 1 তারিখের মেগা ফাইনালে জয় দেখা পাবে কোন দল? টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে কাদের মাথায়? এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী 1 আগস্ট শনিবার পর্যন্ত।